হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো দেখো, আমি আজকে কিন্তু চিংড়ি মাছের বড়া করবো। তো কীভাবে করবো দেখো, উনানটা কিন্তু ধরে গেছে। আমি কড়াইটাকে কিন্তু বসিয়ে দেবো। চিংড়ি মাছটা কিন্তু আমি বেটে নিয়েছি, আদা দিয়েছি, কাঁচা জিরে দিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। তো দেখো, আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখন দেখো, আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। তার আগে কিন্তু দেখো, আমি কিছুটা ধনেপাতা কেটে নিয়েছি, ওটা কিন্তু তোমাদের দেখাতে পারিনি, ওটা আমি এখন দিয়ে দেবো। কিন্তু আমি অনেক কিছু দিয়েছি কিন্তু বেটে। তো দেখো, আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে আমি এক এক করে এই দেখো বড়াটা আমি দিয়ে দেবো। তো দেখো, আমি একবারেই দিয়ে দিয়েছি বড়াগুলো। এখন কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি। বন্ধুরা দেখো, আমি ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখছি। দেখো দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু এক এক করে এখন উল্টে দেবো। এই বড়াটা কিন্তু একটু লাল লাল না হলে ভালো হয় না খেতে, ওই জন্য আমি কিন্তু একদম পুরাটাই লাল লাল করে একদম কড়া করে করব। এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো একটু। এই পিঠে আমি উল্টে দিলাম, এখন এদিকটা আমি ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখো, চিংড়ি মাছের বড়া কিন্তু হয়ে গেল। সুন্দর করে কিন্তু আমি একদম লাল লাল করে ভেজেছি, আর একদম কিন্তু মাছ মাথা হয়েছে। তো দেখো, কত সব কিছুই দিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরা বাটা সবই দিয়েছি, দিয়ে কিন্তু ভেজেছি। তো এইভাবে যদি তোমরা বাড়িতে করে খাও আমার মতন করে, খুবই কিন্তু একটা মজার খেতে হবে। আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। দেখো, আমি কিন্তু এখন তুলে নেব। এই দেখো কি সুন্দর হয়েছে।